নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কালকে 4 এপ্রিল 2025 শুক্রবার, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। কালকের দিনের রাশিফল ওভারঅল প্রেডিকশানগুলো প্রত্যেক দিনের মতো। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসে, সাথে থাকতে হবে, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষ এবং শোভনযোগ, মৃগশিরা পেরিয়ে আদ্রা পড়ে যাচ্ছে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। কালকে রেজাল্টটা ভালো ফল পাবে, ভালো রেজাল্ট হবে। দেখুন, একটা কথা বুঝবেন, এখানে অনেকের অনেক ডাউট থাকে। এই নক্ষত্রগুলোকে বলছি ভালো, অশ্বিনীকে বলছি যে ভালো, বা কৃত্তিকাকে বলছি ভালো, বা মৃগশিরাকে বলছি ভালো। সবটা তো ভালো হয় না, ফলটা ভালো হয়। তা এবার আমি বলছি অশ্বিনী কালকের দিন টাকার চাপ আছে। তাহলে আপনারা বলবেন তাহলে ভালো কোথায়? আরে ওভারঅল ভালো, টাকার দিকটা সামলে, এটা বুঝবেন, এই জায়গাটা বুঝতে হবে। আপনি কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ হলে 8:55 থেকে 9:36, 40-41 মিনিট যাত্রাটা একটু দেখে করবেন, বুঝে করবেন। 10:04 থেকে 10:42 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। কালকে 9টা থেকে 11টা 15-র মধ্যেই সময়টা ঘুরপাক খাবে। এই টাইমটাকে কালকে একটু দেখতে হবে। 9টা থেকে ওই 11টা 15-র মধ্যে কালকে খারাপ সময়টা ঘুরবে। বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হলে ওই টাইমটাকে একটু দেখে নেবেন। মা লক্ষ্মীকে রাখবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন, দিনের কাজগুলো শুরু করবেন এক্সপেক্টেড, তাতে আপনারা বেটার রেজাল্ট, বেটার ফল পেতে পারেন। আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে, ফুড খুব ভালো হতে পারে, যে কোনো মিষ্টি, ফাস্টফুড, বিরিয়ানি, যে কোনো ফুড কালকে ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেল গাড়ি কালকের দিনে ভালো ফল দিচ্ছে, আগামীকালকে ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে লিগাল ব্যাপার স্যাপারগুলো, যারা আইন আদালত, ভালো ফল পাচ্ছেন। মেডিকেল হেলথ কালকে চাপ হচ্ছে, মেডিকেল বা হেলথ কালকে চাপ হচ্ছে। মাটি, প্রমোটারি, কনস্ট্রাকশান কিছুটা ভালো রেজাল্ট দেবে। দেখুন, চৈত্র মাস, লোকে জমি জায়গা এগুলোতে তো হাত দিতে চান না, বাড়ি ফ্ল্যাট তো মানুষ না করলে চাপ আছে, তো এটা ব্যাপার, কিন্তু কিছুটা তারপরেও বলবো ভালো হতে পারে। আগামীকালকে জুয়েলারি প্রোডাক্ট, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি আইটেম, পার্লার মেকআপ ভালো হচ্ছে। গার্মেন্টস চাপের, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্রিল্যান্সিং ভালো হচ্ছে। সেলস বা মার্কেটিং, কথা বলা বিজনেসগুলো একটু প্রবলেম দিতে পারে। জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। গাছপালা ভালো হচ্ছে না, সারখোল ভালো হচ্ছে না। পশু পাখি কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কম বেশি ভালো হতে পারে। হাতের কাজ, সেলাইয়ের কাজ অ্যাভারেজ চলবে, মোটামুটি চলছে। তো এই হচ্ছে বন্ধুরা ব্যাপার কালকের দিনের ক্ষেত্রে। তো চলুন শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। মেষের অন্তত 30 জন মানুষ আমাকে বিগত দুদিন, আমি ফোন ধরেছি মঙ্গল বুধবার, বলেছেন হঠাৎ করে চাপ পড়ছে, ফিল করছেন, চারিদিক থেকে একটা অসুবিধা তৈরি হচ্ছে। এটা তো মেষ 7.5 এফেক্ট কিন্তু আসছে, একটু দেখে। কালকের দিন মেষ হলে সবুজ ব্যবহার করছেন, 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:15 বেস্ট টাইম কালকের দিনে, কিন্তু দিনটা পুরোপুরি অ্যাভারেজ, পুরোপুরি অ্যাভারেজ। কালকের দিন 2 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকবেন বা ডাকছেন। মেষ কালকের দিনে বাধ্য ছাত্র হয়ে চলা উচিত, বাধ্য ছাত্র। যা বলা হবে, যা দায়িত্ব দেওয়া হবে, যেটা করতে বলা হবে সেইটা। আমি কথা বলবো এটা এরকম নয় এইভাবে, এরকম নয় এইভাবে, না, ঠান্ডা মাথায় ধীর স্থির থেকে ইনভেস্ট হচ্ছে না। ট্যুর ভালো হতে পারে, হেলথগুলো ভালো হচ্ছে। আমি, আমার বাবা মা, ফ্যামিলি, শরীর স্বাস্থ্য ভালো চলছে। কিন্তু চাকরি ক্ষেত্রে সমঝে সামলে চলতে হবে, এফর্ট কিন্তু জলে যেতে পারে। আমি যেভাবে চাইছি, যেভাবে খাটতে চাইছি এবং এগেনস্টে চলে যেতে পারে।
উপর মহল খেপে গেল, তুমি কেন এভাবে করলে, তোমাকে বলেছিলাম। এই জায়গাগুলো কালকে তৈরি হতে পারে। তো দেখে ব্যবসা মোটামুটি চলছে মোটামুটি চলছে। কালকের দিনে লিগাল, আইন, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। কালকে কাস্টমার ডিলিংস বা হ্যান্ডেলিং ভালো হচ্ছে। পরিবারের সাথে কথাবার্তা বলার মানে অন্য কোনো নর্মাল চলতে পারে, অন্য কোনো কথা বলার দরকার নেই হাউস ওয়াইফ হলেও। সো কালকে ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে ঢোকার দরকার নেই। দাম্পত্য স্টেবেল আছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বন্ধুরা খুব একটা ভালো নয়, যে যার তার মতো। বিদ্যাস্থান ভালো, সন্তান সুখ ঠিক আছে। তো সবই ঠিক আছে, চাপ হলেই চাপ বেড়ে যাবে। চাপ হলে 2 টাকার চাপ 4 টাকা রেজাল্ট দেবে প্রেসারটা। তো দেখবেন কালকের দিন অশ্বিনী, মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে মানুষজনদের সাথে একটু বুঝে মিশবেন। আমি বলছি অশ্বিনীর ফল ভালো, তার মানে এই নয় যে সব ভালো, এটা বুঝবেন। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে জুনিয়রদের থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন অস্বস্তি তৈরি হবে, পারিবারিক অসুবিধাগুলো ক্রিয়েট হতে পারে। বৃষরাশির মানুষজনদের কালকের দিন কিন্তু অত্যন্ত স্টেবল একটা দিন। বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, বড় কথাবার্তা। ব্লু টাইপ 7 সংখ্যা, মাকে ডাকবো। 9:15 থেকে 11টা দেখবো, 11:12, 2:50 ভালো সময় বলতে পারি। হেলথগুলো আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এনার্জি লস হচ্ছে এবং কোনো না কোনোভাবে স্বাস্থ্য ঠিক ফিট অ্যান্ড ফাইন এটা পাচ্ছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্স স্টেবল। অর্থের জায়গা, অর্থনৈতিক দিকের জায়গা কম বেশি ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বলতেই পারি কালকের দিনে চাকরিতে গ্রো এক্সপেক্ট করছি। গ্রোথ আছে, পজিটিভিটির জায়গা থেকে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে কালকের দিন কর্মক্ষেত্র স্টেবল রেজাল্ট দেবে। দায়িত্ব নেওয়া উচিত, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত এবং একটা পজিটিভিটির জায়গা কিন্তু থেকে যাচ্ছে। সব মিলিয়ে দৈব সাথ দিচ্ছে এবং এনার্জি লাগিয়ে কাজ করতে হবে। যদিও বলছি এনার্জি লস, বাট খাটুন, বড় কাজ হবে, বড় বিজনেস হবে। নর্মাল চলতে চলতে হঠাৎ করে একটা কাস্টমার যে একটা দামি মাল নিল, তো সারাদিন কিন্তু দোকানে কাউন্টারে লাইন দিয়ে লোক নেই। এটা দাম্পত্য ভালো হতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড হতে পারে, প্রেম অ্যাভারেজ চলছে, আইন ভালো রেজাল্ট দেবে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। তবে আগামীকালকের দিন সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি। 1 নম্বর, বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশানে ঝঞ্ঝাট, টিচারদের সাপোর্ট কম আসা, পড়াশোনায় ঠিকমতো সাকসেস না আসা লক্ষ্য রাখতে হচ্ছে। কর্ম ভালো, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য জীবনে পজিটিভিটি থাকছে। বৃষ, কৃত্তিকা, আগামীকালকে মিষ্টিমুখ হওয়া উচিত, মিষ্টি কথায় কাজ হবে। রোহিণী নক্ষত্র, কালকের দিন আপনি সব কিছু নিয়ে ঘেঁটে ফেলতে পারেন, তালগোল পাকিয়ে ফেলতে পারেন, অ্যাকচুয়ালি এটা চাপের। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিটারমাইন্ড হতে হবে, মনস্থির, মানে একদম ঠিক করা যেটা চাই। মিথুন রাশি, প্রচণ্ড একটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার চলছে কালকের দিনে। মিথুন ছাই এবং টাইপগুলো, মিথুন 4 সংখ্যা, মিথুন মা লক্ষ্মীকে প্রত্যেকে আমরা ডাকবো। 12:25 থেকে 2:05 বেস্ট কালকের দিনের জন্য, খুব ইম্পর্টেন্ট কাজগুলোর জন্য। ওই বলতেই পারি 9:10 থেকে 11:15-16 খুব সাবধানে। কোনো ইনভেস্টমেন্ট, টাকা রিলেটেড সিদ্ধান্ত না নেওয়াটা ভালো। আমি আমার পরিবারের শরীর ভালো থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু যেখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দেখে। এবং চাকরি ক্ষেত্রে খুব সাবধানে বন্ধুরা পার করছেন। কালকের দিনে কিন্তু যে কোনো মুহূর্তে কোনো অ্যালিগেশন, কোনো ঝঞ্ঝাট, কোনো প্রবলেমেটিক ব্যাপার স্যাপারগুলো ক্রিয়েট হতে পারে এবং অ্যাকচুয়ালি এটা চাপ হবে। কালকের দিনে আমি ভালো ভাবছি, ভালো চাইছি, আপনি হাউসওয়াইফ হলেও, বাট মানুষজন তাদের অ্যাক্টিভিটিস আমাকে সাপোর্ট করছে না, তারা চাইছেন না। সো চাপ আছে এবং প্রেশারটা থেকে যাচ্ছে। কাজ সামলে করবেন, গন্ডগোল পাকাতে পারে, তালগোল পাকাতে পারে, তো খুব সাবধানে। বিজনেস পার্ট ভালো, মোটামুটি চলছে, বাট কোয়ালিটি প্রোডাক্ট, যেটা দোকান ম্যাটার করে না। এই মালটা এই কোম্পানির মাল, আমরা ওই কোম্পানি দেখে কিনি, তাই না? দোকানটা ম্যাটার করে না, যে অমুক সেই মালগুলো নিয়ে কাজ করা, তাতে হয়তো রেভিনিউ কম, বাট নাম আমার খারাপ না হোক। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক জেলাসি থাকবে একটা, ওর কী করে হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, এই জেলাসি থাকছে। হাউসওয়াইফ হলেও দেখে। প্রেম ভালো, 1-2 জন ভালো বন্ধুর সাপোর্ট পেতে পারবেন। বিদ্যায় সাফল্য,
ল বা লিগালে সাফল্য, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। তো এডুকেশন পার্ট এবং পড়াশোনা করা চালানো ভালো হচ্ছে। দৈব কম সাপোর্ট করবে দেখে। বৃষ কৃত্তিকা মিথুন মৃগশিরা আগামীকালকের দিনে বেকার দোষের ভাগিদার হয়ে যেতে পারেন, কিন্তু তুলনামূলকভাবে মৃগশিরার কাজ ভালো হচ্ছে। আদ্রা নক্ষত্র টাকার চাপ আছে। পুনর্বসু নক্ষত্র সাইলেন্টলি কাজ করুন, রেজাল্ট ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকে স্ট্রাগলের জন্য রেডি থাকুন এবং নিজের লোক, কাছের লোক, আত্মীয় স্বজন বা ক্লোজ বন্ধু ভুগিয়ে দেবে। 12টা 10 থেকে 2টো 25 ভালো সময়, কাজ ভালো হচ্ছে, কাজ উঠবে, কিন্তু লোকজন তাদের হাবভাব, তাদের আচার আচরণ নট সো গুড। 9টা 15 থেকে 10টা 55 দেখে প্রবল শত্রুতার দিন। চেনা জানা লোক, পারিবারিক লোক বা এনারা ভোগাচ্ছে। কালকে কর্কট 6, কর্কট সবুজ আমরা ব্যবহার করছি। তো মানুষজন, দাম্পত্য জীবন ইনক্লুডিং লাভ, আপনাকে সাবধানে, আপনাকে দেখে বা আমার মনে হয় বুঝে ব্যবহার করাটা, বুঝে শুনে চলাটা কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। সো বন্ধুরা, আমি বলবো আপনি দেখে চলবেন, ধীরে সুস্থে নিজের ব্যাপারে ইনভলভ থাকবেন। বদনামের জায়গা নেই, কষ্ট দেওয়ার জায়গা রয়েছে। কথা বলবে এমন গায়ে লেগে যাবে, গা জ্বলবে, এই জায়গাটা রয়েছে কালকের দিনে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। বিজনেস পার্ট অনেকের তুলনায় ভালো, কিন্তু আমি মেন্টালি ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। তো আমি যদি মানসিকভাবে ঠিক না থাকি, সুস্থ না থাকি, তো আমার কি কাজ, কি ব্যবসা, কি চাকরি? এবং আপনি হাউসওয়াইফ হলে তো কোনো কথাই নেই, আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি। এটা দেখবেন আপনি যখন কর্কটের মানুষ। কর্কট পড়াশোনায় বাধা আছে, বিদ্যা সাফল্য কম, এবং লোকজনদের একটু ট্যাড়া বেঁকা কথা বলবে। আপনার তোমাকে করতে হবে না, ছেড়ে দাও, আমি দেখে নেবো, এইসব নানা রকমভাবে আপনাকে অপদস্থ বা হেয় করার চেষ্টা হতে পারে। সো পরিস্থিতি ভালো নয়, দৈব সাপোর্ট করছে, লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক, দাম্পত্য প্রেম সব মিলিয়ে সাবধানে, বন্ধুত্ব দেখে শুনে চলতে হবে। একলা সাপোর্ট খুব বেশি জনের নেই। সো এটাই কালকে কর্কট রাশি, সরি বাট ফ্যাক্ট। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে খুব বেশি পার্সোনাল কোনো ব্যাপারে হবেন না, কারুর ব্যাপারে হবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রানজাকশানসগুলো দেখে করবেন, বাদবাকি কোনো প্রবলেম নেই, ওই যেটা বললাম সেটা বাদ দিয়ে। এবং অশ্লেষা নক্ষত্রের কালকে গুরুস্থানীয় ব্যক্তিরা ভোগাতে পারেন, তবে কর্কটের হেলথ ভালো, কর্কটের ফ্যামিলি হেলথ, পরিবারের হেলথ বা সব মিলিয়ে হেলথগুলো ভালো চলছে। নেক্সট রাশি সিংহ। এক্সিলেন্ট একটা দিন সিংহ রাশি। কালকে চকলেট টাইপ, ওই টাইপগুলো কালকে যাচ্ছে, যদি সম্ভব হয় ব্যবহার করবেন। সবুজও চলতে পারে, 7 চলছে, 9 চলছে। কালকে আমরা মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকছি। 9টা 25 থেকে 11টা 10 জাস্ট দেখে 12:15 আপ টু 3টে কালকের দিন সময়। কালকে অবশ্যই মাকে ডাকবো। হেলথ ইমপ্রুভ করবে, কোয়ালিটিতে খেলতে হবে, নিজেকে তোলার, নিজেকে তুলে ধরার, নিজেকে মেলে ধরার জায়গা খুব ভালো হচ্ছে। এবং দেখুন কালকের দিনে না, নাম, ফ্রেম, দাম, ভ্যালুয়েট করা, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, এগুলোর জায়গা থাকছে। টার্গেট নিয়ে কাজ করা, টার্গেট রিচ করা, কথা বলা, লোককে চুপ করিয়ে দেওয়া, আপনার সেই ক্যাপাসিটি কালকে থাকছে। থাম ভাই, আমি কথা বলছি। তো এই জায়গাটা কালকের দিনে থাকছে, দৈব সাপোর্ট করছে। ইভেন বিজনেস আপনি পুশ করতে পারবেন কালকে। সো নিজের ভেতরের এই ক্ষমতাটাকে বার করে নিয়ে আসুন, দৈব সাপোর্ট করছে এবং এক্সপেক্টেড আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট আছে। বেশি জনকে পাত্তা দেবেন না, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের নিচে নামবেন না। এটা বুঝবেন। তো ঘটনা এটা বুঝতে হবে। এটা কালকের দিন দাম্পত্য অ্যাভারেজ চলছে, মোটামুটি চলে যাবে বলতে পারি, আশা করি বুঝতে পারছেন। প্রেম ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। বিদ্যায় সাফল্য আছে, লিগালটা ভালো নয়, আইনি জটিলতা দিন খেয়ে নিতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, কর্তব্য পালন খুব ভালো, এবং নিজেকে মেলে ধরা, তুলে ধরা, হাইলাইটেড ব্যাপারটা কালকের দিনে ভালো যাচ্ছে। আমি যখন সিংহের জাতক বা জাতিকা। তো বন্ধুরা চলুন
ভালো রেজাল্ট আশা করছি, ভালো ফল আশা করছি। সিংহ মঘা নক্ষত্র, কালকে ডিটারমিনেশন দরকার এবং মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। বড় কিছু টার্গেট রিচ হওয়ার জায়গা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, মনস্থির করতে না পারা, সিদ্ধান্তহীনতায় ভোগা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে সবচেয়ে বড় মানে ভালো জায়গা হচ্ছে কিছু ভালো কন্ট্যাক্টস, কিছু ভালো মানুষের সাথে পরিচয়, আলাপ আলোচনা বেস্ট রেজাল্ট দিচ্ছে। কন্যা রাশি, দেখুন বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ, স্ট্রাগল কিন্তু কালকে করতে হচ্ছে। মানে কেউ আমাকে চেয়ার ফাঁকা করে দেবে না, আমাকে ফাঁকা করে নিতে হবে। কিন্তু কার্যসিদ্ধির দিন, দৈব এবং সাপোর্ট করবে। একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে, ব্লু ব্যবহার করতে হবে, 5 ব্যবহার করতে হবে, মা লক্ষ্মীকে ডাকতে হবে। 12টা 10 থেকে 2টো 55, সময় আপনার হতে পারে 9টা 20 মিনিট থেকে 11টা 5, এই টাইমটাকে আমি জাস্ট দেখে ব্যবহার করব। কিন্তু প্রবলেম এটা বন্ধুরা, কালকে হেলথ, আপনার এবং আপনার পরিবারবর্গের হেলথ, আপনি যখন কন্যার মানুষ, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, পরিবারের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, অর্থের ব্যাপারে স্থিরতা, ট্রাভেলের প্রবলেম রয়েছে, এটা ঘটনা। কিন্তু কাজ করিয়ে নেওয়া, করে নেওয়া, লেগে থাকা, ভেতরে ঢোকা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সাপোর্ট করবে, পরিস্থিতি নেই তো 2টো অপশান হয়। কেউ আপনাকে বলছে এই তুই ওখানে যাস না, তোকে ওখানে বলেনি। আপনি আপনি 2টো কাজ করতে পারেন। যাই ওই কথাটা শুনলেন, আপনি ঘুরে চলে এলেন। আর সেকেন্ড অপশনটা কি, দেখি না, গিয়ে জিজ্ঞেস করি বলেছে কি না দেখি। গিয়ে জিজ্ঞেস করলেন, বলবেন হ্যাঁ বলেছিলাম তো, ও তোমায় বলেনি। তো এই সেকেন্ড অপশনটা কালকে চলবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ছিনিয়ে নিতে হবে, করে নিতে হবে এবং মানুষজনদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা যাচ্ছে। তাহলে কাজ এগোচ্ছে, ভালো রকমভাবে পজিটিভলি এগোচ্ছে। আমি যখন কন্যা, টার্গেট রিচ হবে, এখানে টার্গেট সেট থাকবে, চলতে হবে। মানে এখানে টার্গেট সেট থাকবে, আমি কি চাইছি আমি জানি, একটু সিক্রেসি হতে পারে, চলুক। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ, এক্সপেক্টেড বেটার ফিল, বেটার ফল কালকে দিয়ে যাবে। কন্যা হলে কালকের দিনে বিদ্যা ভালো হচ্ছে, সন্তান স্থান নিয়ে একটা ট্রেস রয়েছে, সন্তান নিয়ে লিগ্যাল ভালো হতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিস এবং ফ্যামিলি হেলথ, হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবার পরিজন তাদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, কথাবার্তা বলা যায়, ক্রিয়েটিভিটি দেখানো যায়, সুন্দর দিন, স্টেবিলিটি এক্সপেক্টেড। আপনি যখন কন্যা, উত্তর ফাল্গুনি হলে অতিরিক্ত মাথা গরম, হস্তা নক্ষত্র, কালকের দিনে সময়ে চলতে না পারা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব ব্যাপারে আপনি থাকবেন না, সবার ব্যাপারে আপনি থাকবেন না। নেক্সট রাশি তুলা হলে কালকের দিনে 6 সংখ্যা, তুলা সবুজ রং, তুলা কালকের দিনে মা লক্ষ্মীকে আমি ডাকবো। 12টা 15 মিনিট থেকে 2টো 25 চলতে পারে। খেয়াল রাখবো কোন সময়টা, 9টা 10 থেকে 11টা 15 দেখে। তুলা, প্রথমত বলি, ক্যাশ ফ্লো কিন্তু বাড়তে পারে, কিন্তু বহু লোক জেলাস ব্যাপারটা থাকছে, জেলাস বা জেলাসি এই ব্যাপারটা থাকছে। আপনারও আপনার পরিবারের শরীর ঠিকঠাক, অসুবিধা নেই, শরীর বা স্বাস্থ্যোন্নতি, অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল রেজাল্ট হতে পারে। সাইলেন্টলি কাজ করুন, কিছুজনকে নিয়ে চলুন, আরামসে নিজের দায়িত্বে কাজগুলো করুন, নিজে প্রেজেন্ট থাকুন, বেটার রেজাল্ট হবে। দৈব সাপোর্টের থেকেও বড় কথা, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং নিজের মতো করে পরিস্থিতিগুলোকে চালনা করার ক্ষমতা রাখা বেটার। তো কে কী বলছে আমি শুনবো, নিজের মতো করে চলবো। 2-4 জনকে জানালাম এটা চাইছি, এইভাবে চাইছি, ভাই হেল্প করবি? বললো হ্যাঁ করবো, তাই এইটা হচ্ছে তুলা কালকের দিনের জন্য। ইভেন বিজনেস ভালো চলছে। তো তুলা রাশি ম্যানেজমেন্ট দরকার, একটু লিমিটেশন রয়েছে, কিছু বাউন্ডেশনস রয়েছে, বাট ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য সাপোর্ট পাবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট পাবেন। প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সন্তান ভাগ্য খুব ভালো। যারা ধরুন কোনোভাবে কোনো অসুবিধা, কোনো প্রবলেমে রয়েছেন, কালকে ট্রাই নিতে পারেন আপনি তুলার মানুষ হলে।
কিছু না কিছু রাস্তা খুলবে, কোনো না কোনো রাস্তা খুলবে, কিছু না কিছু সাপোর্ট আসবে। সো এটা দেখে নিন বেটার। লিগাল নিয়ে প্রবলেম নেই, পড়াশোনাটা আরেকটু দরকার আছে। সন্তান ঠিকঠাক, বাচ্চা হোক বয়স্ক সন্তান হোক ঠিক আছে। তুলা চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু মানুষকে টার্গেট করতে হবে যাদের দ্বারা সাকসেস। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন পরিস্থিতি কিছুটা এগেনস্টে, বাট সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ওপর মহল, ওপর তলার লোকজন, তাদের সাপোর্ট নিন, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় বেটার রেজাল্ট পাবেন। তো তুলার পরে কে আসে? বৃশ্চিক আসে না? আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা আগামীকালকে বৃশ্চিক কিন্তু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবেন। বৃশ্চিক হলে ব্লু টাইপ, ব্ল্যাক টাইপ চলতে পারে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। লোকে যেন সমীহ করে, ভয় ভয় বলছি না, কারণ ক্ষতি নয়, সমীহ করে যে না ভাই এ জানে, এ কাজটা জানে, কাজটা করতে পারে। তো এটা 11:15, 2:55 শুভ সময়। কালকের দিনে 4 চলছে। কালকের দিনে আমি মা লক্ষ্মীকে ডাকছি 9:25 থেকে 10:55, 11টা ধরে নিন, দেখে ব্যবহার করব। শরীরগুলো ভালো হচ্ছে, মা বহুদিন ধরে বলছিলাম না, মা ভুগছেন, মা ভালো থাকছেন, ইনভেস্ট, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল যাচ্ছে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন, কাজ করুন, কর্মসিদ্ধি। আমি আপনাকে বলবো যে কাজ, যে টার্গেট, যে ব্যাপারটায় হাত দেবেন হয়ে যাবে। চাপ আছে, প্রবলেম আছে, বাধা আছে, জানি আছে, কাজে রেজাল্ট আছে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। বিজনেস ব্যাপারটা, বিজনেস করা, বিজনেস চালানো ঠিক নয়, অতটা নয়, ওইভাবে নয়, এটা হতে পারে। বাট চাকরির জায়গা স্টেবল। হাউসওয়াইফ হলে পেছনে আমাকে গালাগাল দিতে পারে, সামনে কেউ কিছু বলতে পারবে না, এটা ব্যাপার। তো এটা দেখুন, চলুন, ভালো রেজাল্ট আমি আশাবাদী আপনারা পাবেন, আপনারা পেতে পারবেন। তো দেখা যাক কী হয়, কী করতে পারেন, কতটা করতে পারেন। এক্সপেক্টেড বন্ধুরা, কাজ কিন্তু করে নিতে হবে, গুছিয়ে কাজ করতে হবে, এবং অনেকটা কাজ এগোবে, লাক সাথ দিচ্ছে। প্লিজ আপনারা কালকে ডিপ্রেশনে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে অহেতুক টাইম নষ্ট করে চলবে না। দাম্পত্য ঠিকঠাক রয়েছে, কিছু মানুষজন আমার দ্বারা উপকৃত হতে পারেন। প্রেম কিন্তু ঠিকঠাক নেই, কিছু ক্ষেত্রে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, ইদার প্যারেন্টস অর ফ্যামিলি, সব মিলিয়ে একটা চাপ আছে। আপনি যখন বৃশ্চিক, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান শোষো, লিগাল ব্যাপার স্যাপার ভোগাবে। তো যাদের কোর্ট কাছারি বা এইরকম ব্যাপার আছে, তারা কিন্তু একটু চাপে রয়েছেন বা তারা একটু প্রবলেমে আছেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে একটু দেখে নিন বা একটু বুঝে নিন। এক্সপেক্টেড ঠিকঠাক যাচ্ছে, ঠিকঠাক চলছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আগামীকালকে আরও কুইক হতে হবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কাজে নিয়ন্ত্রণ রাখুন, দাম আদায় করে নিতে পারবেন। নিয়ন্ত্রণটা ভীষণ জরুরি এবং কন্ট্রোলিং ব্যাপারটা জরুরি। জ্যেষ্ঠা কেউ পার্টিকুলার একজন বা দুজন বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে কোনোভাবে, অথবা মিসগাইড করবে, লক্ষ্য রাখবেন। তো এটা গেল বৃশ্চিক। ধনু কালকে একদম লাইট কালারে থাকবেন। ঝঞ্ঝাট কিন্তু বাড়বে, মানসিক চাপ বাড়বে। আপনি আমাকে গতকালকে বিরিয়ানি খাইয়েছিলেন বড় দোকান থেকে, বিরিয়ানি আর দামি কোনো একটা আইটেম খাইয়েছিলেন গ্রেভিওলা। আমি আজকে আপনাকে চিনি না, এটা কালকে হচ্ছে 12:25 থেকে 2:10, এটাই সময়। ফার্স্ট হাফ 9টা থেকে 11টা 15-16 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, টাকা রিলেটেড চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কলিগ, বন্ধুত্ব, সহকর্মী এরা আপনাকে হেনস্থা করছে। একদম ধীর অ্যান্ড স্থির থাকুন। সিনিয়রদের বা ওপর মহল বা আপনার যিনি মাথার ওপর রয়েছেন তাকে রিপোর্ট করুন। রিপোর্ট মানে জানান, তিনি যা বলছেন সেটা করুন, এক্সট্রা কিছু দেখাতে যাবেন না। নানা মুনি, নানা মত দিয়ে আপনার কাজ, আপনার পরিশ্রম বা আপনার সাকসেসকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করতে পারে। সো এটা প্রবলেমের। কালকের দিন ধনুর জাতক বা জাতিকা বা ধনুর মানুষজন হলে, ধনু ওভারঅল ভালো নয়, ঝামেলার দিন। ব্যবসা ভালো চলছে, কলিগ এবং আপনি হাউসওয়াইফ, আপনি স্ট্রাগল করছেন। ইভেন কিছু ক্ষেত্রে ফ্যামিলির লোকজন আপনাকে সাপোর্ট করছেন না, আপনি যদি একজন পুরুষ হন। আমি বলবো সন্তান স্থান ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে, ফাইন্যান্স ঠিক নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র অনেকটা দেখে রিস্ক নেওয়ার দরকার নেই। খুব ইম্পর্টেন্ট মিটিং বা কিছু আছে,
খুব সাবধানে, আরও বেশি প্রিপেয়ার থাকা উচিত, আরও টাইম নেওয়া উচিত, যতটা আমি কনসাস থাকতে পারি লক্ষ্য রাখতে হবে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ঠিকঠাক, কিন্তু মেন্টালি আমি ঠিক নেই, একটা ডিপ্রেশনে যাচ্ছি, কিছু ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, গ্রো করছে, এই জায়গাটা চলছে। তো এটা ঘটনা। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ওভারঅল চলছে, চাপ নিয়ে লাভ নেই, যা চলছে চলুক, আমি কোনো ব্যাপারে খুব বেশি পার্সোনাল নই, ইনভলভ হচ্ছি না, এটা দরকার। আগেকার দিনের যারা চাকরি করতেন দেখবেন তারা 30 বছর একটা কোম্পানিতে ঢুকেছেন, 60 বছর রিটায়ারমেন্ট নিচ্ছেন। তাদের অফিসটাই হয়ে যেত ঘর বাড়ি, ইমোশন, সেন্টিমেন্ট। আর এখনকার দিনে যারা চাকরি করেন, একটা অফিসে 2 বছর, তারপর কোম্পানি শিফট করে অন্য জায়গায় চলে গেলেন। আগেকার দিনে এই শিফটিং ব্যাপারটাই ছিল না, খুব রেয়ার। একটা লোক হয়তো সারা জীবনে একবার বা দুবার হয়তো অফিস চেঞ্জ করেছে, কিন্তু এখন দেখা যায় 10 বছরে কেউ 5-6 বার চেঞ্জ করে বসে আছে, খুব কমন ব্যাপার। তো তাদের ক্ষেত্রে ইমোশনটা কাজ করে না, এই জায়গাটা কালকে জরুরি, যা হচ্ছে আমি চালিয়ে নিই। দেখবেন মূলা নক্ষত্র ফালতু ঝামেলা একটু থাকছে, কিন্তু মূলা নক্ষত্রফল মোটামুটি শুভ, কাজ উঠতে পারে। পূর্বসারা নক্ষত্র কালকে লোকজন আপনাকে 20 নজরে দেখবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বেশি কথা বলবেন না, কাজ ভালো হচ্ছে। নেক্সট রাশি মকর, এক্সিলেন্ট একটা দিন, ভীষণ ভালো একটা দিন, সর্বকার্য সিদ্ধি। কালার আপনি চুজ করুন, লালটা বাদ দিয়ে, নীল, সবুজ, কালো, যেটা মনে হবে। 6, 4 আপনি চুজ করুন। কালকের দিন মা লক্ষ্মীকে ডাকবেন। হ্যাঁ, মোটামুটি 11টার পরের পুরো সময়টাকে কাজে লাগাবেন, যেভাবে ইচ্ছা কাজ করুন, যে বাধাটা আসবে আপনার সেই ক্ষমতা আছে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন। যে বাধাটা আসছে, যে প্রবলেমটা আসছে, আমি জানি কী করে ক্লিয়ার করতে হয়, তো আমি করে নেব। আর কিছু বলার আছে? চলুন, যা মনে হয় করুন, চাপ নেই, কেউ কিছু করতে পারবে না, এটা বলতে পারি। ইনভেস্টমেন্ট একটু দেখে, হেলথগুলো ভালো মোটামুটি ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ওয়েস্টেজ অফ টাইম, প্রয়োজনে যাবেন, অসুবিধা নেই, বাট প্রচুর কাজ করার দিন, দায়িত্ব নেওয়ার দিন। আপনাকে লোকে বলবে, ভাই তুই এত এনার্জি কোথা থেকে পেলি রে, তুই তো মকর রাশি, তো সাথে চলছিল না? আপনি বলবেন শেষ হয়ে গেছে। কালকের দিনে তো ভালো রেজাল্ট হচ্ছে, বিজনেস পার্ট ভালো চলছে। এবার এখানে আপনি কি চাইছেন, কতটা চাইছেন, কিভাবে চাইছেন, এবার আপনি জানেন। দাম্পত্য বন্ধুরা ঠিক নেই, হাউস ওয়াইফ হলে কালকে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, হাউস ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, অর্থাৎ ইমোশনের জায়গাটা একটু প্রবলেমের। বাবা মা, তাদের প্রতি কর্তব্য, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের হেলথও ঠিক আছে। বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, বাট বলতে পারি লিগ্যাল ব্যাপার স্যাপার, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একদম ভালো রেজাল্ট দেবে কালকে। মকর উত্তরা ছাড়া কালকে কিছু ভালো পরিচিতি তৈরি হবে। শ্রবণা, ডিসকাশনটা জরুরি। ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে সহজভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, কমপ্লিট করুন, বেটার। কুম্ভ কালকে একদম লাইট কালার, সাদা কাছাকাছিগুলো চলছে। 12:25 থেকে 2:15 এটাই সময়, বাকি সময় ফার্স্ট হাফ খুব দেখে। কালকে প্রবল একটা শত্রুতার জায়গা তৈরি হচ্ছে, বিশেষত ফাইন্যান্সিয়াল চাপ, এবং বুঝতে পারবেন আপনাকে কোণঠাসা করা হচ্ছে, আপনাকে সাইড করে দেওয়া হচ্ছে, তুমি এখান থেকে যাও তো, তুমি এখানে থেকো না, তোমার প্রয়োজন নেই, সাইড করা হচ্ছে। নিজেরা মাছ মাংস হয়তো খাবে লোকজন, আপনাকে ওই কাঁটা বা হাড় দেবে। শরীরগুলো ভালো, অর্থের জায়গা ঠিকঠাক, খুব ভালো নয়, ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে দেখে লোকজনদের অ্যাক্টিভিটিস, আচার আচরণ, হাবভাব বুঝুন। বন্ধু বান্ধবী কালিগ সবাই ভালো, আমি খারাপ, তো আমাকে একটু বুঝে চলতে হচ্ছে। কালকের দিনে চাকরি ক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না। বড় রিস্ক নিলেন, আপনি কিন্তু বড় কোনো প্রবলেমে জড়াতে পারেন, বড় কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন। আপনি যখন কুম্ভ, আপনি একটু বন্ধুরা এটা দেখবেন, এই ব্যাপারটাকে একটু মাথায় রেখে চলবেন। দৈব সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা, ডেস্টিনি বা দৈব আপনাকে সাপোর্ট করছে না।
ব্যবসা মোটামুটি চলছে, বাট যারা চাকরিওয়ালা মানুষ, যারা হাউস ওয়াইফ, সব মিলিয়ে একটা প্রেসার বা একটা চাপের সিচুয়েশান হচ্ছে। মানে ভিশনটা ক্লিয়ার নয়। আমি দেখুন ডিপ্রেসড করতে চাই না আপনাদেরকে, বাট একটু দেখে শুনে চলাটা কালকের দিনে ভালো হবে বা ভালো রেজাল্ট দেবে, এটা বলতে পারি। সব মিলিয়ে আমি দেখব, বুঝবো, সামলে চলবো, এটাই করতে হবে। আপনি যখন কুম্ভের মানুষ, দাম্পত্য সাপোর্ট করবে, প্রেম ঠিক আছে, খুব বেশি হলে বাবা মা হয়তো সাপোর্ট করছেন, তাও পুরোটা নয়। বন্ধুত্ব, ফ্যামিলি অ্যাভারেজ, মোটামুটি একলার লাইফ একলা লিড করতে হচ্ছে। আমার চেষ্টাগুলো ভালো, বিদ্যা, সন্তান, আমি আমার কর্তব্যগুলো ভালোভাবে করার চেষ্টা করতে পারি। বিদ্যা এবং সন্তানটা ঠিক আছে, কিন্তু উল্টো দিকের সাপোর্টটা নেই, যেগুলো ফ্যামিলির ক্ষেত্রে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট একটা হতাশা, একটা ডিপ্রেসড ব্যাপার, একটা ফ্রাস্ট্রেশন, এটা কিন্তু কন্টিনিউ হবে কুম্ভ। সো আমাকে একটু দেখে, আমাকে একটু বুঝে ধরে চলতে হচ্ছে। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, একটু বুঝে চলবেন, তবে কাজ হবে, ধনিষ্ঠার কাজ হবে। শতভিসা, চারিদিক থেকে আপনাকে চেপে ধরা হবে, চেপে ধরছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ মানুষ চিনুন, নাহলে কিন্তু ঠকতে হবে। মীন রাশি, ব্লু ব্ল্যাক চলতে পারে, চলতে পারে। 5 চলছে, মাকে ডাকছি, মা লক্ষ্মীকে ডাকছি। 12টা 10 থেকে 3টে ভালো সময়, 9টা 25, 11টা 5 আমি দেখে ব্যবহার করছি। কিন্তু বন্ধুরা, চাপের জায়গা হচ্ছে বাড়ির সিনিয়র মানুষগুলোর শরীর স্বাস্থ্য, কোনো না কোনোভাবে এজেড বা সিনিয়রদের হেলথ ঠিক নেই, ঠিকঠাক চলছে না, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। ফাইন্যান্স স্টেবল, দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, ভুলগুলোকে রেকটিফিকেশান দরকার, সিলি মিস্টেক্স ক্লিয়ার হতে পারে, খুচরো ঝামেলা, পেন্ডিং প্রবলেমস, যে কোনো দায়িত্ব আমি পালন করতে পারি, নতুন দায়িত্ব নিতে পারি, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারি। এবং যে ডিপ্রেশান, যে ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে আমি লিড করছিলাম না, দিন চালাচ্ছিলাম বা সময় চালাচ্ছিলাম, আমি এক্সপেক্ট করব আপনি সেই জায়গাটাকে ক্লিয়ার করবেন। ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে। তো আমার মিনের সাড়ে সাথে পিক ফেজ খুব খারাপ না, কালকে খারাপ হবে না। চাপ থাকবে, প্রেশার একটু থাকবে, বাট হ্যান্ডেল করার ক্ষমতা আপনার আছে, যেহেতু লাক আমাকে সাপোর্ট করছে। আগামীকালকে আপনি মিনের মানুষ হলে তো পজিটিভ জায়গা রয়েছে, দৈব সাপোর্ট করছে, কাজ করুন, প্রবলেম সলভ হবে, জটিলতা থেকে মুক্তি পাবেন। মাথা যে হ্যাং আউট ছিল না, হ্যাং হয়েছিল যে ব্যাপারটা, সেটা কিন্তু রিলিজ হচ্ছে, বেটার রেজাল্ট দেবে। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ভালো। ফ্যামিলির প্রতি কর্তব্য খুব বেশি করার দরকার নেই, কারণ আত্মীয় স্বজন লোকজন একটু সুযোগ নেবে, বাবা মার সাপোর্টটা আছে। বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু বান্ধবী, কলিগ, সহকর্মী ঠিকঠাক। আত্মীয় স্বজন বা জ্ঞাতির লোকজন একটু দেখে। বিদ্যায় নিশ্চিত সাফল্য, আইনে সাফল্য রয়েছে, কোনো প্রবলেম নেই, বিশ্বাস করুন। যে কোনো প্রবলেম থাক, সময় যত এগোবে, 9টা অফিসে ঢুকেছেন, 10টা একটু চাপ কমছে, 11টা আরেকটু কমছে, চলো ভালো ফল পাচ্ছি। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকে বড় কার্যসিদ্ধি আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে দৌড়তে হবে, প্রচুর কাজ, প্রচুর ঠেকা বা প্রচুর হেডেক। রেবতী যখন আপনার নক্ষত্র, কালকের দিনে বহু সুযোগ সন্ধানী লোকজন নানা রকমভাবে আপনার থেকে সুযোগ নিয়ে যাবে, আপনাকে ট্র্যাপে ফেলবে। তো দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।